দিদি বাড়ি আসার পর একের পর এক খাওয়ার, আজকেও জমিয়ে খেলাম ফ্রাইড রাইস আর চিকেন। তো ফ্রাইড রাইসটা তো হয়েছিল দারুণ, আর আমার দিদি বানিয়েছে দারুণ, তো হবেই তাই না? তো চলো ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করা যাক। তো দেখো ফার্স্টে কিন্তু সব কিছু রেডি করেছিল চিকেনের জন্য আর ফ্রাইড রাইসের জন্য। আমিও হাতে হাতে অল্প অল্প কাজ করে দিয়েছি, এমন না যে কিছু করিনি, করতে তো হবেই তাই না, খেতে গেলে তো করতে হবেই কাজ। এই তোমাদেরকে আমি সব কিছু দেখিয়ে দিলাম। আর উনুনেই কিন্তু রান্না হবে, আমার দিদিদের বাড়িতে উনুনেই রান্না করে বেশিরভাগ টাইম। গ্যাসও আছে আমার দিদির, কিন্তু গ্যাসে একটু কমই করা হয়। আর এইদিকে দেখো আমার পাপা কি খেলছে। এই যে দেখো এখানে একটা খামচি মারছে নিজে নিজে, আর এই যে এখানে একটা চোখের উপরে সকালবেলা, আর এখানটাতেও একটা খামচির দাগ। তো ভাগনা তো আমার ঘুমিয়েছিল, অনেকক্ষণ ঘুমিয়েছিল। তারপর ঘুম থেকে ওঠার পর এদিকে তো রান্না হয়ে গেছে। তারপরে দিদি বললো যে ওকে একটু ফ্রাইড রাইস খাইয়ে দে, তো আমি সেটাই ওকে খাওয়াচ্ছিলাম। আর যা দুষ্টুমি করে বাপরে, একটু সুস্থ তো থাকতেই চায় না, নড়াচড়া করতেই থাকে। ফ্রাইড রাইস আর মাংস রান্না হয়ে গেছে। ফ্রাইড রাইসটা করেছে এই দিদি, আর হচ্ছে মাংসটা করেছে এই দিদি বড়দি। চিকেন হ্যাঁ, ভাগনারা বাড়ি নেই, মানে এই দিদির ছেলে বাড়িতে নেই, স্কুলে গেছে। আর দেখতে তো দারুণ লাগছে, খেতেও তো দারুণই হবে। হয়েছে দিদি দারুণ দারুণ। আর ওই যে আমার পাপা খা, আমি একটু খাই। কেমন? সত্যি অসাধারণ অসাধারণ, সত্যি সেই টেস্ট।